ভুরি ভোজ মানে হচ্ছে শেষ পাতে মিষ্টান্ন। আর এই মিষ্টি রানী মিষ্টান্ন নিয়ে চলে এলাম আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব আজকে এই মিষ্টান্ন বানানোর পদ্ধতি। আশা করছি এই মিষ্টান্ন রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটি বানানোর জন্য লাগছে পরিমাণ মতো গোবিন্দভোগ চাল, বেশ খানিকটা দুধ, চিনি স্বাদ অনুযায়ী আর একটা তেজপাতা। তোমরা চাইলে ভোগপাতাও অ্যাড করতে পারো। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দুধ গরম হতে দেব। দুধ গরম হয়ে এলে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। 5 মিনিট পর দুধ ফুটে এলে গোবিন্দভোগ চালগুলো শুধুমাত্র একবার ধুয়ে দিয়ে দেব। যদি তোমরা গোবিন্দভোগ চালগুলো বেশি ধোও তাহলে চালের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা চলে যায়, তাহলে চেষ্টা করবে একবার ধোয়ার। এবারে চাল দেওয়ার পর অনবরত নাড়তে থাকবে। যদি না নাড়ো তাহলে কড়াইতে লেগে যায়, তাই অনবরত নাড়ার চেষ্টা করবে। 10 মিনিট নাড়ানোর পর স্বাদ মতো চিনি অ্যাড করবে। চিনি অ্যাড করার পর আবারও খানিকক্ষণ নাড়তে হবে একদম মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম দেওয়া যাবে না, হাই ফ্লেম দিলে নিচে পুড়ে যেতে পারে। সে কারণে মিডিয়াম ফ্লেমে তোমরা এটা রান্না করার চেষ্টা করবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন দেখবে মিশ্রণটা ঘন হয়ে এসেছে এই মুহূর্তে শেষে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। আর যদি অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবারে একটা প্লেটে নামিয়ে সার্ভ করবে। তৈরি হয়ে গেল এই রেসিপিটা। তোমরা অবশ্যই ঝটপট দেখে নাও আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো।